আজ চিত্রার সাধ। সেই উপলক্ষে লোক সমাগম আজ বাড়িতে। সকাল থেকে তাই সাজো সাজো রব। চিত্রার শরীরটা কদিন থেকেই ভালো নেই। মাথাটা থেকে থেকে দুলে উঠছে। খুব দুর্বল লাগছে। কিন্তু নিয়ম তো নিয়ম। তার অন্যথা হবার জো নেই। তার উপর বংশের প্রথম সন্তান আসতে চলেছে। চিত্রা দু একবার বলেছিল কুণালকে, কিন্তু সেই বা কি বলবে এইসব মেয়েলি ব্যাপারে। উল্টে ওকেই বলে চলে গেল, আরে তুমি তো শুধু বসেই থাকবে, তোমাকে তো আর কিছু করতে হচ্ছে না। এরপর আর কিছু বলার থাকে না চিত্রার। আসল কথা হলো, কুণালের ওর মায়ের ওপর কথা বলার ক্ষমতা নেই। তাই ওকেই বুঝিয়ে দিয়ে গেল। চিত্রা নিজে যে সাধক চায় না, ব্যাপারটা তা নয়। আসলে ও এত ধুমধাম করে হোক সেটা চায়নি। একটু ফ্যামিলির মধ্যেই ছিমছাম অনুষ্ঠান হোক সেটাই চেয়েছিল। সেই মতো বলেও ছিল শাশুড়ি মাকে। কিন্তু ওই যে, বড় করে অনুষ্ঠান না করে লোক না খাওয়ালে মান থাকে না। উপরন্তু আরও শুনিয়ে দিলেন, অমন শরীর খারাপ হয় এই সময়। বাপু পেটে থাকতে তিনি কত কাজ করেছেন। আজকালকার মেয়েরা একটুও কষ্ট করতে পারে না। আরও কত কি বলেছেন। চিত্রা আর শুনতে পারেনি, চলে এসেছিল ওখান থেকে। বলার অপেক্ষা রাখে না। শাশুড়ি চিত্রার কথা ধর্তব্যের মধ্যে ধরেননি। নানাজন নানা রকম ফল দিচ্ছে চিত্রার আঁচলে, আর নানা রকম হাসি মস্করা করছে। কিন্তু চিত্রার মাথা দুলে উঠছে। ওর এসব কিছুই ভালো লাগছে না। তার উপর এতদিন পর নাতির মুখ দেখব, এমন ধারার কথাগুলো তার শরীরে আরও জ্বলন ধরিয়ে দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিত্রার মুখের উপর বলে দিতে, কেন, নাতনির মুখ দেখলে চোখ দুটো খসে যাবে? নিদেন পক্ষে সুস্থ বাচ্চা হোক, সেটাও তো বলতে পারেন। এইসব কথা ওর মনেই থেকে গেল। মুখ ফুটে আর বেরোল না। কিছু বললেই সব বলবে, ওরা পুরোনো দিনের মানুষ, অত কথা ধরলে হয় না। সেই কথাও তো ধরলে তো হয় না। কিন্তু কিছু কথা রেশ থেকেই যায় মনের গভীরে, যা মাঝে মাঝে কাটার মতো বেঁধে। আচ্ছা, দোষ কি পুরোনো দিনের, নাকি মানুষের ভাবনা চিন্তার? পুরোনো দিনেও তো এমন অনেক মানুষ ছিলেন যাদের চিন্তাভাবনা সময়ের থেকে এগিয়েছিল। চিত্রা আর ভাবতে পারে না। ঈশ্বর যা করবে ভালোই করবে, এই বিশ্বাস রেখে বিছানায় শুয়ে পড়ে সে। কিন্তু যা হয় তা বোধহয় সব ক্ষেত্রে ভালো হয় না। হঠাৎ করে রাত থেকে চিত্রার ব্যথা উঠতে শুরু করে, জল ভাঙতে শুরু করে। তাড়াতাড়ি করে তাকে হসপিটালাইজড করা হয়। সময়ের 3 মাস আগেই সে এক কন্যা সন্তানের জন্ম দেয়। শুরু হয় আরেক যুদ্ধ। দীর্ঘ 2.5 মাস লড়াইয়ের পর চিত্রা ফিরে পেল তার মেয়েকে। সবাই খুশি। কিন্তু সব খুশি যে সত্যি খুশি হয় না, তা ধীরে ধীরে চিত্রা বুঝল। যত সময় এগোতে লাগলো, নানা মানুষের তার মেয়েকে নিয়ে নানা সমস্যা তার সামনে বেরিয়ে আসতে শুরু করল। প্রথম আঘাত পেয়েছিল যখন সে প্রসবোত্তর সময় নানান সমস্যায় ভোগার সময় ননদের কাছ থেকে সহবত কুশল জিজ্ঞাসার পরিবর্তে শুনতে হয়েছিল, এর পরের বার ছেলে হবে। এমন কথা অনেকবার শুনতে হয়েছে তাকে, কাছের মানুষ আত্মীয় স্বজনদের কাছ থেকে। ভীষণ কষ্ট হয়েছিল। তবে কি কেউ খুশি হয়নি তিন্নি হওয়াতে? সব ওপর ওপর ভদ্রতার মুখোশ পরে আছে। সবাই যেন ওকে সহানুভূতি দেখাচ্ছে, যেন ওকে জোর করে বোঝাতে চাইছে, তোমার মেয়ে হয়েছে, দুঃখ করো না, পরের বার আবার চেষ্টা করো, ছেলে হবে। ঠিক যেন লটারির টিকিট কাটার মতো, চেষ্টা চালিয়ে যাও, ঠিক পুরস্কার পাবে। চিত্রার চিৎকার করে বলতে ইচ্ছে করে এদের, আমি কোনো সহানুভূতির পাত্রী নই, আমার মেয়ে হওয়াতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু পারে না বলতে। ওই যে, অশান্তি এড়াতে চুপ করে থাকতে হয় কখনো কখনো। তবে একটা ব্যাপার সে করে, যাদের ভদ্রতার মুখোশ তার সামনে খুলে গেছে, তাদের সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রাখে। এরপর একটার পর একটা মানসিক হেনস্থা নতুন মা চিত্রার উপর চলতে থাকে। মেয়ে এত রোগা কেন? দুধ পায় না নিশ্চয়। তোমার ঠিকমতো দুধ হয় না। আমার বাচ্চা তো 3 বয়সে বেশ গোলগাল ছিল। এমন কথা শুনে শুনে চিত্রা বিরক্ত হয়ে যায়। বেশ কয়েকবার বলেছেও, ওর শরীরের ধরনটাই অমন, ও একদম সুস্থ। কেউ কেউ তো কোলে নেবার বাহানায় ওজন মেপে দেখে। অথচ কেউ তিন্নির এতটুকু দায়িত্ব নেবে না, যাতে চিত্রা একটু বিশ্রাম পায়। তাকে সঠিক গাইড করার বদলে খালি বিচার করা, খুঁত ধরা, অহেতুক উপদেশ দিয়ে যাওয়া। আর একটু বড় হলে, এখনো হাঁটতে পারে না। উমুকের বাচ্চা 8 মাসে হাঁটতে শিখে গেছে, এখনো কথা বলে না ঠিক মতো। তমুকের মেয়ে তিন্নির বয়সেই কত ফটফট করে কথা বলে। বুধুর বেটা তো কত অ্যাডভান্স, 2 বছর বয়স থেকেই ছড়া বলে।
কত কি শিখে গেছে। তিনি তো দেখছি তেমন কিছুই পারে না। এমন কথা শুনতে শুনতে চিত্রা প্রথম বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। এখন আর তার কিছু মনে হয় না। শুধু যারা কথায় ছোট শিশুদের মধ্যে তুলনা করে, একটা অদৃশ্য প্রতিযোগিতা করে, তাদেরকে নিজের ও তিন্নির জীবন থেকে দূরে সরিয়ে রাখে। একটা অদৃশ্য মণিরেখা টেনে দিয়েছে চিত্রা, যা সে নিজে পেরোয় না, আর অপরপক্ষকেও পার হতে দেয় না। তা সে যতই কাছের সম্পর্কের হোক। তিন্নি ওর নিজের মতো করে বেড়ে উঠুক, বড় হোক, সর্বোপরি মানুষ হয়ে উঠুক।